আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে পাউন্ড কেক রেসিপি দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, একটু কম আছে, 1 কাপেরও একটু কম আছে। নিয়ে নিব কর্নফ্লাওয়ার 15 মিলি। দেখেন আমি দেখাই দিচ্ছি। 15 মিলি কর্নফ্লাওয়ার, 2.5 মিলি বেকিং পাউডার, আর নিয়ে নিব আমি গুঁড়ো দুধ 15 মিলি। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন আমি এগুলা চেলে নিব, সুন্দর করে চেলে নেব। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার আর 100 গ্রাম চিনি। বাটারটা আপনাদের ডিপ ফ্রিজে কিংবা থাকলে তখন আপনারা সুন্দর করে আগে থেকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। রুম টেম্পারেচারে নিয়ে আসা বলতে বোঝায় এইভাবে যখন হাতে যখন দিবেন এভাবে গলে যাবে, তখনই বুঝবেন যে আপনাদের এটা কেক তৈরি করার জন্য সঠিক সময়। এখন আমি সুন্দর করে এটাকে আমি বিট করে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এরকম যখন বিট করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই আপনারা দিয়ে দিবেন ডিম। দিয়ে দিচ্ছি আমি 3টা ডিম। এখন আমি বিট করে নেব। দেখেন এখন আমি এই সাইডের থেকে এইভাবে করে প্যাচলা দিয়ে সম্পূর্ণ এইভাবে নিচে নামিয়ে আপনারা আবার বিট করে নেবেন। দেখেন আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো, সুন্দর করে মিশিয়ে নেব। পরবর্তীটা আমি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মোল্ডে ঢেলে নিব। আমি তেল ব্রাশ করে নিয়েছি, আমার ট্যাপ ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। আর উপরে এটা দিছি বাটার। কেকের এই যে মাঝখানে যে সুন্দর এভাবে করে আমি ট্যাপ ট্যাপ করে নিয়ে নিচ্ছি। আর এই যে এটা হলো ওই যে কেকের যে উপরে পাউন্ড কেকের সুন্দর একটা টেক্সচার আসে, সেটার জন্য এটা বাটার দিয়ে দিচ্ছি। চুলাটা আমি প্রি হিটে জাল করে নিয়েছি। এখন আমি কেকের এটা বসিয়ে দেব। আর এখানে কোনো থাকলে সেটা বন্ধ করে দিব। এখন চুলার আঁচটা কমিয়ে দিব। দেখেন আমার কেকের ফাইনাল লুক। দেখি আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখি হয়েছে কিনা। মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি এই যে দুধের ইটা এভাবে দিয়ে দুধ আর চিনি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দেব। র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কেকটা ময়েস্ট হবে সুন্দর। এখন আমি র্যাপিং পেপারটা তুলে নেব। দেখেন সুন্দর